নমস্কার। খবরদার, কথা নয়, আমরাই বলে চলেছি। কারণ কথা বলা যথেষ্ট সামাজিক সমস্যা বলে কেউ কেউ ভাবেন, আসলে তা না। কথা বলতেও যেমন ভালো লাগে, শুনতেও ভালো লাগে। পূর্ব বাংলা আপনারা জানেন, আমরা স্বাধীন পূর্ব ভারতবর্ষে এখন যেটা বাংলাদেশ, তাকে পূর্ব বাংলা বলতাম। আমরা সবাই ভালোবাসি। দুজন কেতাদুরস্ত মানুষ যারা দেশের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নেননি, তারাই দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে দেশভাগের দাবি তুলেছিলেন, পরবর্তী সময় পেয়েওছেন। বাংলাদেশের জন্মের পটভূমি কিন্তু খানিকটা আলাদা। ইংরেজরা ভারত ভাগ এমনভাবে করেছিলেন যেখানে পশ্চিম ও পূর্ব পাকিস্তান ভাগ হয়েছিল এক অদ্ভুতভাবে। যাদের ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস সব ছিল আলাদা। 24 বছরের মধ্যে আলাদা দেশ হলো এই পাকিস্তান ভেঙে। নব্য বাংলাদেশের অনেকেই হয়তো সেটা পছন্দ করেননি। নবযুগের ওরা হয়তো জানেই না সেই দেশের ইতিহাস। সংস্কৃতির ওপর সেজন্যই বারবার আক্রমণ করে চলেছে। আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা কিসের কথা বলছি। আমাদের প্রতিবেশী দেশ, ওই দেশের উৎপত্তিতে আমাদের বড় ভূমিকা ছিল। আমরা দাবি করি না, এটা আমাদের অহংকার। সেজন্যই আমাদের এই উদ্বেগ। আমরা দীপু দাসের নৃশংস খুন, যা সভ্যতার লজ্জা, তার যেমন নিন্দা জানাচ্ছি, তেমনি ইনকলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির খুনেরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে সেখানে আক্রান্তদের পাশে থাকার অঙ্গীকারও করছে খবরদার, কথা নয়। বাংলাদেশের সাংস্কৃতিক পীঠস্থান ছায়ানট ও উদীচীকেও রেহাই দেয়নি তারা। এই সন্ত্রাসীরা, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারাই দেশের সংস্কৃতিকেই শেষ করে দিতে পথে নেমেছে। আমাদের প্রতিবাদ সেখানেই। আজকের এই প্রতিবাদে গানের সাহায্যেই প্রতিবাদ জানাবেন, তার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম শিল্পী সামন্তা সাহাকে। তিনি রাজি হয়েছেন, আমরা কৃতজ্ঞতা জানাই। দেরি করব না, গানেই চলে যাব। যে গান বারবার রবি ঠাকুরের লেখনীর সাহায্যে বেরিয়ে এসেছে, কবিগুরু সেই গান মূলত দেশপ্রেম এবং আত্মশক্তির জাগরণ ঘটাতে, ভয়, সংকোচ, দুর্বলতা কাটিয়ে উঠে আত্মবিশ্বাসী হতে, দুর্বলতাকে জয় করেই দেশ রক্ষার জন্য আহ্বান জানিয়েছিলেন। ছায়ানট ও উদীচীর ওপর আক্রমণ কোনো স্বদেশ প্রেমের থেকে নয়, এই আক্রমণ ছিল বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের সাংস্কৃতিক ভয় থেকে। ছায়ানটের অতীত ইতিহাস তারা জানে না, এই ইতিহাস অনন্য। 1961 সালের আইয়ুব খানের রবীন্দ্র শতবর্ষ পালনের ওপর নিষেধাজ্ঞাকে এক লহমায় উড়িয়ে দিয়ে রমনার বটবৃক্ষের নিচেই রবীন্দ্র জন্ম শতবর্ষ পালন করেছিলেন এই ছায়ানটের সঙ্গীত শিল্পীরা। আজও এই গান ব্যাপকভাবেই প্রাসঙ্গিক। কোন গান? সংকোচেরও বিহ্বলতা। শুরু করবেন শিল্পী সামন্তা সাহা। নমস্কার। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। ছায়ানট ও উদীচীর উপর যে ভয়াবহ হামলা, তার নিন্দা করার জন্যই আমরা আজ গানে গানে প্রতিবাদ জানাচ্ছি। সংকোচের বিহ্বলতা, নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা, নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরই কর জয়।
মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরই কর জয়া আন। সংকোচের বিফলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মানা আন। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না যেন। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না যেন। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয় আন। সংকোচের বিফলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মানা আন। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয় আন। সংকোচের বিফলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মানা আন। কবি লিখেছেন মূলত মুক্তি ও অসীমের সঙ্গে সংযোগের আকুতি থেকে। তিনি বলেছিলেন, স্রষ্টাকে প্রকৃতির মাঝে সাধারণের কৃতকর্ম আত্মত্যাগের খুঁজে পাওয়া শুধু নয়, চেয়েছেন জাগতিক বন্ধন মুক্তি ও পূর্ণতার এক আনন্দময় উপলব্ধি। কবি চেয়েছেন অপূর্ণতাকে পূর্ণতা দিতে, আনন্দকে অনুভব করতে চেয়েছেন, যার মাধ্যমে গভীর প্রশান্তি ও মুক্তি এনে দিতে চেয়েছেন, যেটা এই মুহূর্তে বাংলাদেশের অত্যন্ত জরুরি। তাই শিল্পী সামন্তা সাহার আহ্বান, আমার মুক্তি আলোয় আলোয়। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা
কঠিন কাজে বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমে বহ্নি জ্বালা বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমে বহ্নি জ্বালা জীবন যেন দেয়াহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই রবীন্দ্রসঙ্গীতটি কি দেশদ্রোহিতা? এই প্রশ্ন উঠবেই। 1905 সালে কবি বঙ্গভঙ্গের বিরুদ্ধে গিয়ে রচনা করেছিলেন এই গানটি। যারা বঙ্গভঙ্গের পক্ষে ছিলেন তারা নিশ্চয়ই একে দেশদ্রোহিতা বলতেই পারেন, যারা ছিলেন না তারাই বলবেন, তারা পারেন না যারা বঙ্গভঙ্গের পক্ষে ছিলেন। ও আমার দেশের মাটি, এই গানটিও কবি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লিখেছিলেন। আজ অবিভক্ত ভারতের পূর্ব বাংলা, বাংলাদেশের মাটি, যা কবি অচল বা আঁচল হিসেবে চিহ্নিত করেছিলেন, এই আঁচল বারবার তিনি দেখেছেন, সেটাও আজ আক্রান্ত। এই গান কবি লিখেছিলেন ঐক্য ও শক্তির প্রতীক হিসেবে। দায়বদ্ধতা প্রকাশ করতে তার বারবার আবেদন ছিল। দেশের মাটি জন্ম ও মৃত্যুর স্থান। বাংলাদেশের সুস্থিরতার জন্য শিল্পী সামন্তা সাহা এবার গাইবেন ও আমার দেশের মাটি তোমার পরে ছোঁয়াইব। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তুমি মিশে ছোমর দেহের সনে, তুমি মিলে ছোমর প্রাণে মনে মিশে ছোমর দেহের সনে, তুমি মিলে ছোমর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। ও গো মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে, তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল
সহা সকল মহামাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমার জনম গেল বৃথা কাজে। আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে। আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। সাহস ও দৃঢ়তা জোগাতে কবি 1905 সালে এই গানটি লিখেছিলেন। এই গান কঠিন সময়ে আজও সাহস যোগায়, যা মহাত্মা গান্ধীকেও একসময় অনুপ্রেরণা জুগিয়েছিল। গভীরভাবে চিন্তা করলে দেখা যায় মহাত্মা সেই গানে প্রতি বারবার তার অনুপ্রেরণার কথা স্বীকার করেছেন। আজ ছায়ানট আক্রান্ত বহু মানুষ গাইছেন এই অনুপ্রেরণার গান। তাই খবরদার কথানয়ের এই প্রতিবাদের দিনে আমাদের আহ্বান, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। শিল্পী সামন্তা সাহাই এই শেষ গানের মাধ্যমে রাখছেন তার দৃঢ়তা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ও রে ও অভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে। যদি সবাই ফিরে যায়, ও রে ও অভাগা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলে রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলে রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলোয় না ধরে, ওরে ওরে ও অভাগা, আলোয় না ধরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জালি।
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বাংলাদেশে যে কাণ্ড কারখানা চলছে, আমাদের আশা তা অচিরেই থেমে যাবে। সবাই শান্তিতে বসবাস করবে, ফিরে আসবে গণতান্ত্রিক পরিবেশ। আবার জোর গলায় বলবো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আপনাদের সামনে আমাদের এই প্রতিবাদ গানে গানে রচিত হলো। আজকে এইটুকুই থাক। যাওয়ার আগে বলি, শিল্পী সামন্তা সাহা আমাদের যেভাবে সাহায্য করেছেন তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।